যে দিক দিয়া মুসা আলাইহিস সালাম সাগর ফাড়ি দিয়া ইলিয়া টান দলবল সহ এইখান থেকে রাতের বেলা মিশরের বাতি দেখা যায়। ডাইন দিকে দাঁড়াইলে বা চাইলে প্যালেস্টাইন নজর হয়। এইখানে যখন গেলাম অনেকক্ষণ দাঁড়াই রইলাম। যে লোহিত সাগরের প্রশস্ততা মিশর থেকে মাইজান পর্যন্ত কিতাবের ভাষায় প্রায় 16 মাইল। চিন্তা করলাম মুসা আলাইহিস সালাম এই সাগর ফাড়ি যাই ফারুক কেন আইলা, কেমনে আইলা, কেন আইলা, কেমনে আইলা? সত্যের পতাকা আছিল মুসা আলাইহিস সালামের হাতে। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা তারা সত্যকে গ্রহণ করছিল। এই জন্য শক্তিশালী জালিমের মোকাবেলায় তারা নিজ দেশে টিকতে পারল না। নিজেরারে রক্ষা করার জন্য তারা ফেরাউনের ভয়ে দেশ ছাড়লা। শেষ পর্যন্ত লোহিত সাগরের পারে যখন আইলা, পাশের দিক দিয়া ফেরাউন তারা নির্যাতিত এবং তারা নিজের রক্ষা করার জন্য দেশ ছেড়ে যাইতে আছে। এরপরও ফেরাউন তারারে ক্ষমা করল না, তারার পশ্চাৎ ধাবন করলো দলবল সহ। তারার ফিসা লাগিয়া তারার প্রায় কাছে আইল। তখন মুসা আলাইহিস সালামের দলের মানুষ মুসা আলাইহিস সালামরে কইলা, এখন তো এরা আমরারে ফাই দিব, তারা যদি ফাইলে তাহলে আমরারে টুকরা টুকরা করে দিব। ফিসের দিক দিয়া ফেরাউনের দল, সামনের দিক দিয়া সাগর, যাইবার কোনো ব্যবস্থা নাই। ইন্না লামুদরাকুন, আমরারে ফাই দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে রুজু করলা, আল্লাহরে জিকাইলা বাঁচতাম কেমনে। আল্লাহ নির্দেশ জারি করলা, লাঠি দি সাগরের উপরে মার। কিতা দি মারতা? মাতো না, কিতা দি মারতা? এই লাঠি দিয়ে সাগরের উপরে মারলে কিতা হয়? ফুল হয়ে যায়। এটা কোনো আফলে ধরেনি, মাতো না বা। মুসাই জিকাইলা আল্লাহরে, আল্লাহ কেমনে এখন বাঁচতাম। আল্লাহ নির্দেশ দিলা লাঠি দিয়া তুই সাগরের উপরে মার। মুসা এসে মই জিকাইলা না, বললে সাগরের পানির মাঝে লাঠি দিয়ে মারলে লাভটা কি দেয়? জিকাই শুননি, মাতো না, জিকাই শুননি। আপনার যদি নদীর ফাটকে আটকে যায় আর আমার সভাপতি সাহেব ফোন কটা নৌকা নাই, লাঠি দিয়ে মার, কইব ই আরো পাগল। নৌকা নাই, নৌকার ব্যবস্থা না হইলে আমি নদী পার হইলে তাই এখন লাঠি দি মার। কিন্তু মুসা আলাইহিস সালামরে যখন আল্লাহ কইলা লাঠি দি সাগরের পানির উপরে আঘাত কর, মুসা আলাইহিস সালামে কোনো প্রশ্ন করছেননি, মাতো না, অভিযোগ করছেননি, যুক্তি উঠাইছেননি যে কেন লাঠি দি মারলে আমার লাভটা কিটা, এমন নির্দেশ তুমি দিলা এখানে, এমন কথা কইছেননি, কইছেন না। আল্লাহর নির্দেশে পালন করছেন, মাতো না। আল্লাহর নির্দেশে বুঝার কোনো দরকার নাই, বুঝি আর না বুঝি আল্লাহর হুকুমরে মানিলাই, মাতো না। বুঝি আর না বুঝি আল্লাহর হুকুমরে মানিলাই। মুসা আলাইহিস সালামে মারলা সাগর, সাগরের পানির মাঝে লাঠি দিয়ে মারলা বাড়ি। রাস্তা হয়ে গেল গিয়া 12টা পাখা ফুক্ত। আপনারা রুটের চেয়ে আরো উন্নত না অনুন্নত, মাতো না। উন্নত না অনুন্নত? এই রাস্তা বানাইছেন মানছে, আর এই রাস্তা বনছে আল্লাহর কুদরতে। মাটির উপরে রাস্তা বানাইছেন মানছে, আর সাগরের তলে পাখাপুক্ত রাস্তা বানাইছে কে? হও না জুড়ে, হও না জুড়ে, হও না জুড়ে, আল্লাহর কুদরতে। মুসা আলাইহিস সালাম তান দলবল সহ ওই সাগর ফাড়ি দিয়া ইফারও আইলা। ফেরাউন তো তার সানার শওকত, তার আছিল অস্ত্র শক্তি, তার আছিল জনশক্তি, তার কাছে রাজকীয় শক্তি, রাজকীয় গোড়ার উপরে সে সওয়ার হইছে। তার ভিতরে আছিল দম্ভ অহংকার। যাইতে পারত নাই, যাইতে পারত নাই। এটারে দরিলিমু যা দরিলিমু মারিলিমু, যাইতে পারত নাই। আর যদি জায়গা তাহলে আমরাও সেই পদ্ধতি চলমু।
গোলামের জাতি, গোলামের ঘরের গোলাম, তারা গেছে গিয়া গুড়ার উপরে সোয়ার হইয়া সাগরের তলে যা, আর আমি রাজা হইয়া যাইতাম পারতাম না, পারত না। দম্ভ আইছে, অহংকার আইছে, অহংকার আইছে। যখন তাই ঢুকছন তার দলবল লইয়া, পারইটা পারছন না ডুবিয়া মরছন, পারত না, পারইটা পারছন না ডুবিয়া মরছন, ডুবিয়া মরছন। মুসা আলাইহিস সালাম তার গরিব দলবলদের লইয়া এইবারও আইলা। আমার চিন্তা লাগলো, হাজার হাজার ফুট উঁচু পাথরের পাহাড় একদম সাগরের কিনারা বসিয়া গেছে। পাহাড়টা তো বিরাট, তার প্রশস্ততা কতটুকু আমার জানা নাই। সমতলতায় গেলা কেমনে? এই পাহাড়ের উপরে উঠার তো কোনো শক্তি নাই, এখনো নাই, তখনও আসিল না, রাস্তাঘাট নাই, তাই সমতল গেলা কেমনে? যখন আরো আগাইলাম, আগানির পরে ড্রাইভারে কই একটু দাঁড়াও, গাড়ি থামাইল। লাম লাম কই দেখো আপনার প্রশ্নের জবাব, আপনার জিজ্ঞাসার জবাব, এগুলা আলাপ আলাপ চলছে, গাড়ির মাঝে আলাপ চলছে। দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মারলা সাগরের পানির বাড়ি, সাগর হইল 12টা রাস্তা, আর এইবারও আইয়া পাহাড় ফাটতে গেছে কি বিরাট দীর্ঘ একটা রাস্তা। এই রাস্তাটা এখনো আছে, দেখতে পারবো, আছে। আগে তো খালি বইয়ের মাঝে পড়ছিলাম, নিজের চোখে দেখার সুযোগ হইল। ড্রাইভারকে কইলাম চলো, গাড়ি চালাও। গাড়ি চলছে, অনেকক্ষণ চলছে। আগে গিয়ে রাস্তা একটু, রাস্তার মাঝে একটু ফানি টানি দেখা যায়, আর মনের মাঝে আইল একটু ভয়। একবারে জনশূন্য, নীরব নিথর, মাঝে মাঝে পাখির ঝাঁক, ওইগুলা ওরা দিয়ে যাইতে আমরা তোরাইয়া উঠি, কি না করছে। ড্রাইভারে হইল গাড়ি আর আগে চলতো না, মানে ঠিক আছে গাড়ি খারাপ হলো, গাড়ি খারাপ হলো। আমরা হাইটিয়া চললাম আগে, যতক্ষণ সম্ভব গেলাম। এরপরে মনের মাঝে একটা আতঙ্ক হইল, কি জানি কই যাই, রাস্তার শেষ কই তো জানা নাই। ফিরে আইলাম, চাইলাম রাস্তার বাইরে, বোঝা যায় মানুষের কোনো ধারালো বস্ত্র দিয়া খাইটা সুন্দর সুন্দর করিয়া রাস্তাটারে বানাইছি। আসলে এটা বস্ত্র তারা খাইটা বানাইছে না মুসার লাঠির আঘাতে হইছে? না, মুসার লাঠি আঘাতে হইছে। চিন্তাত লাগি গেলাম, লোহিত সাগর লামলাম, পানি অত্যন্ত লবণাক্ত, মুখ রাখা যায় না। এরপরে উজু করলাম, উজু করিয়া নামাজ পড়লাম। এক মুহূর্তে সাগরের মাঝে গোসল লাগলাম। এই সাগরের পানির বৈশিষ্ট্য, ডুব দিয়া নিচে থাকা যায় না, বললে যে লাখান ফাইনে বাসাইলাই, এলাকান ওই ফাইনে মানুষরে বাসাইলাই। আল্লাহর কুদরতের চিন্তা করলাম, তো মনের মাঝে আইল একটা হাদিসের মাঝে আছে, উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, যে আমার নবীর উম্মতরা, উম্মতের উলামারা আগেকার নবী রসুলের মতো, আগেকার নবী রসুলের না মতো, সামগ্রিক দিক দিয়ে না হইল, কোনো কোনো দিক দিয়ে আগেকার নবী রসুলরা না মতো। এই উম্মতের এত মর্যাদা, যেদিকে ইঙ্গিত করছেন আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি। কেমনে ইঙ্গিত করছেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জালিম সরকারের নির্যাতনে নির্যাতিত হইয়া শেষ পর্যন্ত যখন মারা গেল, সেই যুগ আসলা একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার নাম আছে আব্দুল্লাহ ইবনুল ওয়ারাদ রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনুল ওয়ারাদ রহমতুল্লাহ আলাইহি তাই বড় চিন্তান্বিত হয়ে গেল যে হায় রে, জানলাম না আহমদ ইবনে হাম্বলের অবস্থা কেমন, আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করল জানলাম না। একদিন স্বপ্ন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটল। সালাম নিবেদন করার পরে আমার নবীরে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, মা ফাআলাল্লাহু বিআহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিজ্ঞাসার জবাব দিলা, সায়াতিকা মুসা ইবনে ইমরান ফাসআলহু, কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালামে তোমার লগে আইয়া দেখা করবা, তানকে জিকাইও। কথা বুঝো আইনি?
কিছুক্ষণ পরে সে আইবা না জুড়ে মুসা আলাইহিস সালাম আইবা। নবী রাসূলরা যেমন ভাবে স্বপ্ন ফজার জগতে সত্য, তেমন ভাবে তারা স্বপ্ন জগতেও সত্য। না সজাগ জগতে যেমন ভাবে তারা সত্য, ঘুমের জগতেও তেমন ভাবে সত্য। কিছুক্ষণ পরে সত্য সত্যই মুসা আলাইহিস সালাম আইলা। আব্দুল্লাহ ইবনুল ওয়ারাদ রাহমাতুল্লাহ আলাইহি কান্দো সালাম করলা। এরপরেই টাইনের জিজ্ঞাসা, ও কলিমুল্লাহ, মা ফাআলাল্লাহু বিআহমদ ইবনে হাম্বল, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের সাথে কি ব্যবহার করছেন? তাই জবাব দিলা, আহমদ ইবনে হাম্বল তারে আল্লাহ তাআলা সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন এবং আল্লাহ তারা লক্ষ্য করে কইছেন, আহমদ তুই যেহেতু আমার কালামের হেফাজতের লাগিয়া নিষ্পেষিত হইছস, লাঞ্ছিত হইছস, বঞ্চিত হইছস, তোর মাথারে জুতার দ্বারা ফিসা হইছে, এরপরও কোরআনটা সত্যরে চাচ্ছস না, সুতরাং তুই আমার চেহারা বাইসাইয়া তাকার, আমি তোর চেহারা বাইসাইয়া থাকি। মুসা আলাইহিস সালাম সাগরের তলে দিয়ে আইছেন না উপরে দিয়া? পানির তলে দিয়ে না উপরে দিয়া? মাতো না, পানির তলে দিয়ে রাস্তায় গেছে, ওই রাস্তা দিয়ে আইছেন। আমি পড়ে গেলাম চিন্তা যে মুসা আলাইহিস সালাম সাগরের তলে দিয়ে আইলা, সাগরের উপরে দিয়ে আইলা না কেন? বা আইসুননি সাগরের পানির উপরে দিয়ে তো তাই আইসুন না, তাই আইসন সাগরের তলে দিয়ে মাটির উপরে দিয়া, ওটা বুঝা হয় না। তাই আইসন সাগরের তলে দিয়া মাটির পানির উপরে দিয়ে আইসুননি, পানির উপরে দিয়ে আইসুন না। আমি চিন্তা করে গেলাম যে আমার নবীর উম্মতটার অবস্থা কেমন, এর সাথে কোনো সামঞ্জস্যশীল কোনো ঘটনা আছে কি নাই। চিন্তা করতে করতে আমার মনের মাঝে আইল, আমার নবীর সাহাবারাতে এমন আসলা যারা পানির উপরে দিয়ে গেছেন, গেছেন না মাতলাবা, পানির উপরে দিয়ে গেছেন, পানির উপরে দিয়ে খালি আটটা গেছেন না, পুরা দৌড়ে গেছেন। মাতলা জুড়ে 10 के 10 दरिया भी ना छूटे हमने, बहरे जुलुमात पे घूरे दौड़ा दिए हमने। तो আমার নবীর সাহাবা দিজলা নদীর পানির উপরে দিয়া সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়, যে কোনো সাধারণ ঐতিহাসিকের বাসা না, সলমান ফারসি 15 বড় গৌরব, সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনের বর্ণনা, আমি আসলামী দল, আমাদের প্রধান সেনাপতি আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। যখন আমরা দিজলার পারো গেলাম, ই পারো আমরা আটকে গেলাম, হি পারো দুশ্মনের সকল শক্তিশালী শত্রুরা একত্রিত, আমরা পারইতে না পারলে তার লগে মোকাবিলা করা সম্ভব না, যানবাহন নাই, কিছুই নাই। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমরা প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমরারে দোলা করলা, এরপরে আমরারে ওয়াজ করলা, কিছু প্রশ্ন রাখলা, আমরার কাছ থেকে জবাব তলব করলা, আমরা জবাব দিলাম। এরপরে তাই আমরার সামনে একটা ঘোষণা রাখলা, এ আমার সাধারণ সেনারা, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি, তোমরা সাথে কোনো পরামর্শ নাই, আমি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি, আমি সেই সিদ্ধান্তে অটল। সিদ্ধান্ত হইল আমি আমার গুরাতি জেলার পানির উপরে দিয়ে সারি দিমু, তোমরা কি আমার অনুসরণ করতে রাজি আছো? সমস্যার সবাই জবাব দিল, আমাদের প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিশ্বাস করো আল্লাহর কসম, তুমি যদি তোমার গুড়ে আগে সারি দাও, আমরা সকলের গুড়া তোমার গুড়ার কদমে কদমে সারি দিব। এই জবাবটা হিফারের বড় বড় ফয়লানরা শুনিয়া তারা ঠাট্টা করে বিদ্রুপ করে, ও দেখছো মৌলবাদী হল, এটা একবারে বেগুতার রাত, এটা মৌলবাদী, এটা কিচ্ছু বুঝে টুঝে না। এখন পানির উপরে দিয়ে বললে গুড়া দৌড়ে আইতো, গুড়াও মরবো, তারাও মরবো, আমরা যুদ্ধের আর কোনো দরকার নাই। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি দেখতে লাগলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস কি করে। তার বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণার পরে একটা দোয়া করছেন। কিটা করছেন? কও না, কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে?
কার কাছে? দোয়া শুধু আল্লাহর কাছে করা যায়, নবী রাসূলের কাছেও দোয়া করা যায় না। ওলি গস কুতুব জিন্দা মুর্দা কারো কাছে দোয়া করা না যায় না। উদুনি 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 উদুনি, আমারে দেখো আমারে দেখো আমারে দেখো। আল্লাহ এখন আমারে দেখো আমারে দেখো। নিজেরা ডাকো, বড় ডাকো, খেত ডাকো, ব্যবসার ডাকো, সুস্থ অবস্থায় ডাকো, অসুস্থ অবস্থায় ডাকো, যে অবস্থায় ডাক ভাই আমি তোমার ডাক শুনবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, দুনিয়ার কোন সুপার পাওয়ারের কাছে সাহায্য চাই না, রুশ আমেরিকার কাছে না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদের সংখ্যা গরিষ্ঠের উপরে আমরা ভরসা নাই, আমরা অস্ত্রের উপরে আমরা ভরসা নাই, আমরা যুদ্ধ দক্ষতার উপরে আমরা ভরসা নাই, আমরা ভরসা আল্লাহ একমাত্র তোমার উপরে। ভরসা কার উপরে? ভরসা কার উপরে? ভরসা কার উপরে? ভরসা কার উপরে? ওলাই দোয়াটা করছেন, দোয়া করিয়া তান সত্য সত্যই তান গুরারে সারি দিলা। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, আমরাও তাইনের গুরার পিছে পিছে আমরার গুরারও সারি দিলাম। তাইন কোন, সলমান ফারসি কোন, যে আমার কথা না, ঐতিহাসিকের কথা না। কোন আমি দেখাতে লাগলাম গুরার পায়ের দিকে, কোন সকলের গুড়া যেমন তেমন আমি বেশি দেখি আমার গুড়ার পায়ের দিকে দিই। আমরার গুড়ার পার মাঝে এক ফোঁটা পানিও লাগলো না। শুকনার মাঝে যেভাবে গুড়া আমরার দৌড়তো তেমন ভাবে আমরার গুড়া পানির উপরে দিয়ে দৌড়তে লাগলো। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি কোন, মুসা আলাইহিস সালাম আইয়ে দেখা করবা তোমার সাথে, আমার নব্বে হইলা সায়াতিকা মুসা ইবনে ইমরান ফাসআলহু কের লাগিয়া। এটা বোঝা গেল উম্মতে মুহাম্মদের একটা বিশেষত্ব আছে না নাই? মাত্র না কইটা তো আসলা ওই কথা যে মুসা যখন অমুক কেন তুই যা তান দিকে জিকাইলা, এই কথা তো আমার নব্বে কইছেন না। আমার নব্বে কইছেন সায়াতিকা মুসা ইবনে ইমরান ফাসআলহু, তাই প্রমাণিত করতে চান যে উম্মতে মুহাম্মদের বিরাট একটা মর্যাদা মাত্র না আছে না নাই? সত্যিকার উম্মত যারা তাদের একটা মর্যাদা আছে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হইয়া আইলা। আমি চিন্তা করলাম, হরবাড়িতে গেলাম, সকলটা দেখলাম দামান নিবা বেজা। দামান কেটা? সুহাইব আলাইহিস সালামের দামান। মূসা আলাইহিস সালাম কোন আবার ওইটাও জানো না নি? সুহাইব আলাইহিস সালামের দামান কেটা? মূসা আলাইহিস সালাম। চিন্তা করলাম দামান বাড়ি আইলাম, হৌর বাড়ি আইলাম, হৌরের গোট্টর দেখলাম, দামানদের বাড়িটা তো দেখবার খাম। পথ দিলাম গাড়ি লইয়া দামান বাড়ি, মুখা পাহাড়ের উপুর 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 অনেক উঁচু, গাড়ি চলছে দৌড়ছে তার গতিতে। টান বাড়ি থেকে দেখলাম, বাড়ি দেখে আমার চিন্তা হইল একদম তো লোহিত সাগরের ফারো। এই লোহিত সাগরের যে লবণাক্ত পানি, এই পানি খাইয়া বাঁচার তো কোনো কথা নাই। ওই সময়ের এখন তো বিভিন্ন ধরনের পানি রিফাইন করার ব্যবস্থা আছে, ওই সময় তো ব্যবস্থা আছিল না। আমার চিন্তা লাগলো এই সময় তারা পানি পাইতে হয়। আমার ড্রাইভারের কইলাম পানি কয়, আমরার পানি তো আছে, তারা পানি পাইতে কয়। কয় আগে চলো, আরো কিছু আগে বাড়লাম, দেখা যায় একটা ছোট্ট নহর পানি পাইয়া চলছে। ওইখান থেকে পানি এক ফুটা খায়। আমরা যে কি পানি খাই, কই থেকে ভাই পানি আইতে আছে, পাক না না পাক কিছুই জানা নাই। কয় খাইলেও কে এক ফুটা খাইয়া লাইন খাইয়া বুঝি লিবা নাকি তা। একদম স্বচ্ছ পরিষ্কার বালির উপরে দিয়া, পাহাড়ের বালি উঁচুত পানি লইলাম মুখো। জানি না কেন লাগিয়া, আসলে আকিদতের মজা না বাস্তবে মজা। পানি যখন মুখে দিলাম আমার কাছে যেমন মধুর থেকে আরো বেশি মজা লাগলো পানিটা। খাইবার হতে ওটা কিছুটা খাইলাম, তবে বীরের রোহার পানির মতো না। গেছেন বীরের রোহার গেলাই না, গেছেন বীরের রোহার গেছ না, খালি টেকা জমা। তো এত মজা লাগলো। কইলানি পানিটা কইতে কে? কই আপনার প্রশ্নের জবাব হই কেন আগে জানি।
যখন গেলাম আরো পাহাড়ের উপরে দিকে উঠলাম, তখন দেখলাম ফাইভ, আমরা যে টিউবওয়েলের ফাইভ আছে না, ওই ফাইভের তখন বড় একটা ছিদ্র, আর ওইটা থেকে পানি বাহির। ওইখান থেকে এক ফুটা পানি লইয়া খাইলাম, দেখলাম আমরা আগে যে খেয়েছিলাম এটার থেকে আরো বেশি মজা। সাথীরা কইলাম বোতল লইয়া পানি বড়, আগে যদি জানতাম তো বোতল আনলাম না। তারাও বোতল লইছে না, আমরাও তো অতটা জানি না, আপনাদের খুঁজে বার করলাম। আমরা তো খালি এমনি জানি আর শুনিনি, যে দেখছি না কোনোদিন কত মজার পানি। আমি বললাম বোতল খুঁজে আনো, মানুষে ফালাই গেছে কিবা। এই যে পানিটা, যে পানি জারি হয়েছে, যে নহরটা প্রবাহিত হয়েছে, নহরের উৎস হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে লাঠি দিয়ে মারছিল গুতা বুঝনি? মাথা না বা ওই বুড়া বেটা বুঝো, লাঠি দিয়ে মারছেন গুতা, ওই কত হাজার বছর আগে লাঠি দিয়ে মারছিল গুতা। ওই লাঠির গুতার পরে যে নহর জারি হয়েছিল, যে পানি জারি হয়েছিল, ওই পানিটা এখন পর্যন্ত জারি আছে। দেখা গেল এই নহরের যে পানিটা এত মজা, আসলে তো মুসা আলাইহিস সালামের লাঠির গুতা। কোন আসলে মুসা আলাইহিস সালামের লাঠির গুতা। আপনার আর এই এলাকার আর ইশারা সিলেটের যে মহান বুজুর্গ রেঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাই আসলে কুতুল আলম শহীদ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির লাঠির গুতা। এইটা হইল উৎস, এইটা হইল উৎস। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো না নাই। তো চাঁদে আলো দেয় না, এই আলো পায় কয় সূর্য থেকে সে আলো গ্রহণ করছে। কেমনে সূর্য থেকে আলো গ্রহণ করলো? সে অনুসরণ করছে, অনুসরণের মাধ্যমে সে সূর্যের আলো পায়। যে অনুসরণ করতো না তাহলে চাঁদ যেলাখান অন্ধকার থাকিয়ে গেল না। সূর্যের অনুসরণ করছে, অনুসরণের মাধ্যমে সেও আলোময় হইয়া গেছে। কুতুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করছেন, এর লাগিয়া রেঙ্গার সাহেব সেই আলোর দ্বারা আলোময় হইয়া গেছে। যে আলোর সূত্র দ্বারা এখনো জারি আছে না নাই? মাথা না আছে। আপনারাও সেই আলোর দ্বারা আলোকিত, সেই আলো এখনো পাইতে আছেন। সেই মদনী রহমতুল্লাহ আলাইহি তাই কত বড় ওইলা কেমনে, তাইনেরও আরেকটা উৎস আছে। তাই নিলে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। আর আধ্যাত্মিক জগত তাই নিলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। নাইনি মাতমা বুঝা এনিটা বেশি বড় জবরদস্ত বই হঠাৎ কিন্তু ডাক। আমি যেটা হইলে বাইটা কোন কিতাবও পাইছো, ই আর সমস্যা। মানে কিতাবের কথা আমি কত সময় মনে রাখতাম। আমি বেটা ওয়াইজ মানুষ গাইতেছে, দেশে থাকি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাই একবার আসলা জবরদস্ত হতাশ, তার শরীরটা খালি শুকায়, মনের মাঝে কোনো আনন্দ নাই, তাজেগি নাই। যখন তাই ফরতা তখন তাইনের এক উস্তাদ আসলা, উস্তাদের যে অবস্থা দেখলা, অবস্থাটা সৃষ্টি হইল কেনে? একবার তাই একটা স্বপ্ন দেখছিলাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেব রহমতুল্লাহের আত দরিয়া আরেকজনের আত নিয়ে দৌড়াইয়া দিলাইছে। পাতো না কথা বুঝো হয়নি। স্বপ্নে দেখুন, স্বপ্নের মাঝে তার ভাগ্যের দ্বার খুলে গেছে। এই উঠা বসা করে গীতা, এই ভয় উচ্চ নাই, যাও গে। আমার বুড়াও বলে কেন বইছ, এরা কিছু বলি লোকা কইতাম নি নাচো না বা কইতাম নি, এটা দেখতে চলে এখানে আমার চৌকের রমকে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইনের আত দরিয়া আরেকজনের আত নিয়ে দৌড়াইয়া দিলাইছে।
তাই এখানে আরেকজনের হাতে ধরাইয়ে দিতা, আমার নব্বে যা দিবার তো সরাসরি ভাবে জ্বালাইতা, আমার নব্বে তাইনের হাত ধরাইয়া আরেকজনের হাত ধরাইয়া দিয়ে এখানে একটা প্রশ্ন হয় না মনের মাঝে, আমার নবীর ফয়েজ ডাইরেক্ট হাসিল করা সম্ভব না, আমার নবীর রুহানি ফয়েজ রুহানি অনুগ্রহ সরাসরি হাসিল করা কিনা না সম্ভব না, বরং কি লাগবো মাধ্যম লাগবো। এইদিকে ইঙ্গিত তার নিজে ধরাইয়া জ্বালাইছেন না আরেকজনের হাত, ওই স্বপ্ন থেকে হযরত ওর প্রত্যেককে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি চিন্তার মাঝে একটা এমন বিষদাকার রূপ ধারণ করলো, তাই তো ওই মানুষ পাই না যে মানুষের স্বপ্নে দেখছিল আমার নব্বে নিয়ে আত্মরাইয়া দাঁড়াইতো নি, মানুষটার তাই খুঁজা পাই না, ওই আসনি কেউ জানেও না, কেউ জানেও না। ওই চিন্তা তার একবারে হালাক থেকে হালাক, দুর্বল থেকে দুর্বল হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে গিয়া, বোঝা যায় তার অন্তরের মাঝে কোন একটা বিরাট চিন্তার আগুন দাউ দাউ করে জ্বলছে। তাইনের উস্তাদে তার ভাইলিছন হাজী ইমদাদুল্লাহর অন্তরের মাঝে কোন আগুন জ্বলে তার ভাইলিছন, তার ভাইয়া কইলা ইমদাদুল্লাহ তোর কলিজার আগুন নিবাউরা মানুষ কেউ নাই, আমার মনে হয় তুই যদি লোহারি যাস গিয়া, লোহারি একজন মানুষ আসন টেন্ডারকে লেগে মনে হয় তোর মনের আগুন নিবার একটা সুযোগ হয়ে যাব গিয়া। লোহারি কত দূর হওয়া মাত্রই তাই জুতার উতারার চিন্তা নাই, খালি ভাই দীর্ঘ মরুভূমির রাস্তা অতিক্রম করিয়া আর গেছন গিয়া লোহারি, পাওটাও ফাটি গেছে গিয়া, ফুলি গেছে গিয়া, রক্ত ঝরে, এমন অবস্থায় গিয়া পচ্চন লোহারি, লোহারি গিয়াই ফাইলিছন নূর মোহাম্মদ ঝঞ্ঝনই রহমতুল্লাহ আলাইহি। তাইনে যখন দেখছেন, দেখা মাত্রই তাইনের স্বপ্নের বাস্তবতা তার সামনে বাঁচিয়ে উঠছে, তার আকীদতটা বড় মজবুত হয়ে গেছে, আর আবেগে তাই ফুরি গেছেন কি ফাও ধরলিছেন আঞ্জা মারিয়া, ফাও আঞ্জা মারিয়া ধরলিছেন, তা কইতে পারেন না। জঞ্জনবী রহমতুল্লাহ আলাইহি তানকে তুলছন, তুল্লা খন্ডে ইমদাদুল্লাহ স্বপ্নের উপরে তোর অত আস্থা, স্বপ্নের উপরে তোর অত কও না, কথা বুঝছো নি, স্বপ্নের উপরে তোর তো আস্থা। যখন এই কথা কইছো, এই কথা শোনার পরে টাইনের আকীদত আরো মজবুত হয়ে গেছে। ওইখানে থেকে জঞ্জনবী রহমতুল্লাহ আলাইহির কাছে তার মুরিদ হয়ে লাগিয়া, তার থেকে তার শিক্ষা গ্রহণ করলাম, এমন ভাবে শিক্ষা গ্রহণ করলাম জঞ্জনবী রহমতুল্লাহ আলাইহি তাইনে সোনার মদিনা পর্যন্ত পৌঁছে দিলাম। সেই হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হইলা ফির মুরিদির শাগরিদ কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। এমন ভাবে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির তরবিয়ত দিলা, এই একবার যায় না দেখুন একটা কাগজের টুকরা জমিন ঘুরে দিয়েছে, ওই টুকরার মাঝে এক কবিতার একটা পংক্তি, একটা অংশ লেখা, क्या हबीब उठा दो रुख से निकाब को, হে বন্ধু তোমার চেহারা থেকে পর্দাটা সরাও, আমি তোমার সমুজ্জ্বল চেহারা দেখতাম চাই। এটার কোন লোককে কইছে, কোন লোককে লেখছে, ইখান তাই ভাইয়া তুলছন, তুললে টাইম পড়া শুরু করছো না, কান্না আরম্ভ করছো। क्या हबीब उठा दो रुख से निकाब को, হে বন্ধু হে বন্ধু হে বন্ধু চেহারা থেকে পর্দা সরাও, চেহারা থেকে পর্দা সরাও, আমি তোমার সমুজ্জ্বল চেহারা দেখতাম চাই। আর খানতে খানতে পড়ি গেছেন গিয়া, মানুষে মনে করে বেমার পড়ি গেছেন গিয়া, আর পড়ি গেছেন গিয়া, মানুষে অনেকটা চিন্তা করে, কিন্তু তাই আসলে বেমার পড়ছেন না, আরো বড় সুস্থ হয়েছেন। দেখুন পাহাড় পর্বতের যে আড়াল আছে ওইগুলা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মাঝে বসা আর সমুজ্জ্বল চেহারা খুলিয়া তানবা ছাইয়া বইছেন। এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। অন্যদিকে তাইনের উস্তাদ হইলা হাদিসের উস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তাইনের সরাসরি নিজের ব্যক্তি মেধার দ্বারা তাইনের উঁচা মকামে পৌঁছন না, বরং তাইনের সাথে আছে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির দোয়া। দোয়াটা ভাইরা কেমনে ওইটা নেই, ওটা বুড়া করে বুড়া ওইতে
শেখ হলিন রহমতুল্লাহ আলীর বাবার একদিন ফেডো ওষুধ করে লিছে। ফেডো ওষুধ বুঝো তো, মাথো না, দাস্ত হয়েছে, দাস্ত মারাত্মক ভাবে দাস্ত হয়েছে। তাই একবারে ফুলি গুলি বড়াই লিছন, মাটি বড়াই লিছন, কাপড় চুপড় বড়াই লিছন। কেউ বাড়িত নাই, শেখ হলিন রহমতুল্লাহ আলী একলা বাড়িত। তাই নিমকে সাফ করছেন, কাপড় উপর তৈয়া দিচ্ছেন, বাদা কাপড় ভিন্দাইছেন, কামরাত নিছেন। এরপরে ফ্লোরের মাঝে যে তার পায়খানা পড়ছে এটারে পরিষ্কার করা আরম্ভ করছেন। আজ ডাব্বইয়া সেই যুগ কুদাল আসিল, পাতা সাতা আসিল না, ফারাসিটা কাপড় আসিল না, চিন্তার ব্যাপার। ফারাসিটা কাপড় আসিল না নি আসিল, ফারাসিটা কাপড়ও আসিল, হয়তো কুদালও আসিল, গাছের পাতা সাতা অবশ্যই আসিল, কিন্তু এটা দিয়ে পরিষ্কার করেন না, নিজের হাত দিয়ে পরিষ্কার করা শুরু করছেন। কথা বুঝরাইনি, কিটা দিয়ে পরিষ্কার করুন কও না, দুই হাত দিয়ে। আমরা বাসায় ডাব্বইয়া, আপনারা এটা বলনি, আমরা বাসায় ডাব্বইয়া পরিষ্কার করা শুরু করছেন। তাই তো মন মজাইয়া আনন্দ সহকারে পরিষ্কার করুন। ভাগ্যের দ্বার খুলছে। আজকে আমার উস্তাদের পিতা, আমার উস্তাদের বাপ, তার পায়খানারে পরিষ্কার করবার সুযোগ পাইছে। আমি আজকে পরিষ্কার করবো, পরিষ্কার করার লাগছেন। তাই তো এমনি দিমগ্ন, তাই হিমুরা কাবাদ করছেন। উস্তাদের বাপের পায়খানা পরিষ্কার করার সুযোগ পাইছেন, কেউ করো না। কাসিম নানতবী রহমতুল্লাহ আলী আসলা বাহিরে ফিসে দিয়া তাই হামাইছেন। হামাইয়া যখন তাইনের সাগরিদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তাইনের বাবার পায়খানারে নিজের রাজ্যা সাফ করতে আসেন। এই অবস্থা দেখে মারছন চিক 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 চিক, বুঝো তো, চিল্লানি মারছন, বিকট চিৎকার করে উঠছেন। কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বিকট ভাবে চিৎকার মারছন। আসমানে দিয়ে চাইছন, আসমানে দিয়ে চাইয়ার বিকট ভাবে চিৎকার মারছন। আর চিৎকার মারিয়া এক দোয়া করে লিছন, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির লাগি দোয়া করে লিছন। কিতা করছন কও না, কিতা করছন, কিতা করছন, কিতা করছন, দোয়া করছন। লাগি গেছে কি দোয়া? শেখুল হিন্দের পক্ষে দোয়া লাগে গেছে গা। আল্লাহ তাআলা শেখুল হিন্দরে এমন মকামে পৌঁছাইছে, শুধু তান শেখুল হিন্দ না, আসল তান শেখুল আরব ওয়াল আজম। শেখুল আরব ওয়াল না আজম, শেখুল আরব ওয়াল আজম শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মদনী সাহেব ফরাইছেন মদিনা, তার শেখুল হিন্দে ফরাইছেন মক্কা। মদনী সাহেব ফরাইছেন মদিনা, তার শেখুল হিন্দে ফরাইছেন না মক্কা। সুতরাং মদনী সাহেব যেমন ভাবে শেখুল আরব ওয়াল আজম, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তাই নইলাখান শেখুল আরব ওয়াল আজম। মদনী রহমতুল্লাহ আলাইহি যে সময় মদিনা ফরাইতে ওই সময় একটা কিচ্ছা করিলাই কইতাম নিবা। এটা কোনো ওয়াজ নাই, এটা গপ বইছে আসতো। ওই কিতা লেখছো এটা লেখলাই হয় না। যে সময় মদিনা পড়াই তাইনের এক উস্তাদ আসলা এনে মানুষে ডাক্তার খান সাহ বলো তা কিতা ডাক্তার বুঝছো না? আমি না, আমারও মানুষে খান সাহটা হয়, আমি নাই হেন্ডে ডাক্তার খান সাহ কিতাবের মধ্যে দেখছি। যাও আমি কোনো সময় আসলাম না। এমনি খান সাহ ডাক্তার এই নাসলা একবারে গরিব, কিন্তু তাদের কলেজার মাঝে আমার নবীর জিয়ারতের আশকের আগুন দাউ দাউ করে জ্বলত। কেমনে দেখতে গিয়া কাবা শরীফ, কেমনে যাইতে মদিনা শরীফ, এই ব্যথায় তার সদাই থাকতা ব্যথা তো, তবে সামর্থ্যহীন আসলা। আগুন কিন্তু আশকের জ্বলছে কলেজায়। মদনী রহমতুল্লাহ আলাইহি এই সময় পড়ান মদিনা। কিছুদিন পরে একদিন তার স্বপ্নে দেখলা, খান সাহেবের স্বপ্নে দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। বাক্যের দোয়ার খুলছেনি, মাথা না বা বাক্যের দোয়ার খুলছেনি। মন চাইনি নবীরে দেখতে, হও না জুড়ে, মন চাইনি নবীরে দেখতে, মন চাইনি নবীরে দেখতে। নবীরে দেখতে হইলে নবীর অনুসরণ করা লাগবে। নবীরে দেখতে হইলে নবীর অনুসরণ
করা লাগবো। যদি দুনিয়ার সাক্ষাৎ না হয়, সাক্ষাৎ হওয়া মাত্র নবীর সাক্ষাৎ আপনার লাভ হয়ে যাব গিয়া। এটার প্রমাণ আছে। তাই সব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান সাহেবরে কয়, নবা খান সাহেব, তুমি যদি আমার বড় আইয়া দস্তরখানো বইয়া পালং শাক আর গুস্তের সালন দিয়া রুটি খাইলাও, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমারে হজ্জে মবরুর দান করছেন। তাই গরিব হজ্জে মবরুর আর কইরে মবরুর কই হইতে সবন তাকে বলছেন উঠতে তাই হজ্জের চিন্তা নাই, তাই যে সামর্থ্যহীন এটার চিন্তা নাই, তার চিন্তা লাগলো আরে আমি নবীর গোর ফাইতাম কাই, দস্তরখান ফাইতাম কাই, আর পালং শাকের গুস্তের সালন ফাইতাম কাই, কি স্বপ্ন দেখলাম। কিছুদিন পরে হজ্জের ব্যবস্থা হয়ে গেছে গিয়া। এটা সেই যুগের হজ্জের ব্যবস্থা। গেছন গীতানে হজ করাত মক্কা শরীফ গেছন, এই সময়টার গড় দরজা আসিল না, হাজি ক্যাম্প আর হোটেল, হাইফাই হোটেল এটা আসেননি, মাত্র গড়ই আসিল না। সর্বপ্রথম সৌদি আরব মক্কা হাজি হল থাকবার লাগি যে গড় বানাইয়ে দিছিল, এই গড় বানাই দিছেন চিটাগাং, বাংলাদেশের চিটাগাঙ্গের একজন মানুষ যার নাম হইল চাঁদ সদাগর। চিটাগাঙ্গের চাঁদ সদাগর সর্বপ্রথম গড় মক্কা শরীফ ট্রেন বানাই দিয়েছেন হাজিরা থাকবার লাগে, এইটার নাম আছিল চাঁদ সদাগর। মক্কার মদিনার মানুষ এত গরিব আছিল, মারাত্মক গরিব আছিল। তাই যখন হজ করলা মনের মাঝে তো এশক আছে, নবীজির কবর জিয়ারতের এশক আছে না নাই? আমরার মনে চায় না, চায় না? অনেক কিন্তু এক গ্রুপ হয়তো হইছেন, তারা কয় নবীর কবর জিয়ারত করার লাগিয়া সফর করা হারাম। এরাই গেলাম ছবি আহলে হাদিস, লন্ডন থেকে আয়, সৌদি আরব থেকে আয়, কাতার ওইটা থেকে আয়, আইয়া নয়া নয়া কথা কয় নবীর কবর জিয়ারত করবার লাগিয়া সফর করা হারাম। আপনারা কিতা করেন, নবীর কবর শরীফ জিয়ারত করবার লাগে সফর করা হারাম না বরকত? না হারাম না বরকত? হারাম না বরকত? হারাম না বরকত? বরকত তারা কয় হারাম। আমরা যদি জিজ্ঞাই কেন লাগে হারাম কয়, নবী তো মরি গেছেন গিয়া। আমি কই তো মোর আইতো কইব রইছে, না মরলে কইব রইল নি, মাথা না বা কইবর জিয়ারত করেন নাই, মাতো না বাবার কইবর জিয়ারত করবার লাগি সফর করা যায়, আর আমার নবীর কইবর সফর জিয়ারতের লাগি সফর করা যায় না, মাতো না। তার কাছে কিন্তু দলিল আছে, কয় বুখারী শরীফও আছে, বুখারী শরীফও আছে। লা তুসাদ্দু, এটা আমি এক বছর কথা কইলাম ওই দিকে ইঙ্গিত, আমি সৌদি আরবও বস করছি। সৌদি আরব এখানে না, বাংলাদেশে নয়, বাংলাদেশ তো ফিটাই লিব লাগি দিব মাই, এখানেও মাইক লাগে না। আমি বললাম দলিল কিতা? ওই দলিল বুখারী শরীফের হাদিস। আমি কোথান থেকে বুখারী শরীফের হাদিসটা কিতা সে বুঝতে পারে না। আমি বলি আমি পাই বেটা এই হাদিসটা, আমার মুখস্থ আছে। লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি ওয়া ফি রিওয়ায়া মসজিদি হাযা। মসজিদের হাদিস, লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মাসাজিদ মসজিদের বহু বছর। এই হাদিসের মাঝে মসজিদের আলোচনা, কেন আলোচনা? না, এই দুনিয়ার মাঝে তিনটা মসজিদের মর্তবা বেশি, এর চেয়ে মর্তবাওয়ালার কোনো জায়গা দুনিয়াত নাই, আসেনি? পয়লা নম্বর মসজিদে হারাম, যেখানে 1 রেখাতে 1 লাখ রেখাত নামাজের সওয়াব। 2 নম্বরে মসজিদে নববী 1 রেখাতে 50,000-এর সওয়াব। 3 নম্বরে মসজিদে আকসা 1 রেখাতে 500 রেখাতের সওয়াব। এত মর্তবাওয়ালা মসজিদ দুনিয়াত আছে? এর চেয়ে মর্তবাওয়ালা জায়গা দুনিয়াত আছে? মাতো না, দূরে মাতো না। হ্যাঁ, একজনের মজব আছে, মৌলানা সাহেব। এখন 3 নম্বর হইল নিজামুদ্দিন। আমার নব্বখান পয়লা নম্বর মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে না নববী, 3 নম্বরে তাইখন পয়লা নম্বর মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে নিজামুদ্দিন। কার কথা বলতা? সাত সাহেবের কথা না নবীর কথা? মাতো না বা সাত সাহেবের কথা না নবীর কথা?
সাহাবার কথা না নবীর কথা। আমি কইলাম বেটা এই হাদিসের মাঝে তো মসজিদের আলোচনা, কইবরের তো কোনো আলোচনাই নাই। মাতো না লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ, কবর না। কবরের ব্যাপারে আমার নবীর হাদিস আছে না, তে মাতে না। আমি কইলাম যে আমি গরিবুন আছে না নাই বা কইবরের হাদিস? আমার নবীর হাদিসও এমন কিছু নাই যে যেটা আমার নবী কইছেন না। শরীয়তের মধ্যে সব ব্যাপারে আলোচনা আছে না নাই? আছে, আলোচনা আছে। আমি কইলাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমার নবী যখন তোমরা কইবর জিয়ারতটাকে নিষেধ করছিলাম, এখন অনুমতি দিলাম তোমরা কইবর জিয়ারত করো। কইছেন নি দার হইলে করো, দূর হইলে কইল না, নিজের দেশে হইলে করো, বিদেশে হইলে কইল না, এটা কইছেন নি? যেটা বোঝা গেল সব কইবর জিয়ারত করবার লাগে যত দূর যাওয়া যায় না, 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 যাওয়া যায় না। সুতরাং নবীর কবর জিয়ারত করবার লাগে যাওয়াইটা বরকত না, বরকত না, এটা করো না, বরকত। তাইনের কলবের মাঝে জ্বলছে নবীজির কবর শরীফ জিয়ারতের আগুন জ্বলছে। এখন চিন্তা করে গেলা মদিনার জ্ঞানী থাক মুকাই খাই মুকাই, এই সময় তো কোনো ব্যবস্থা আছিল না। একটা মন হয়েছে আরে আমার সাকদি ধুছে না, আমার তো মদিনাত আছে, মন হয়ে গেছে গা। চিঠি লেখা বাদাইছেন হোসেন আহমদ, আমি 8 দিনের ভিতরে মদিনা চাইতে আছি। কুতুবুল আলমের কাছে চিঠি লেখছেন, শাইখুল আরব ওয়াল আজমের কাছে চিঠি লেখছেন, যারে মদিনার নারী পুরুষ নির্বিশেষে সবাই শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে। চিঠি লেখছেন হোসেন আহমদ, আমি 8 দিনের ভিতরে মদিনা চাইতে আছি। মদনী রহমতুল্লাহ আলাইহি চিঠি পাইয়া একবারে আবেগ ভরা অন্তরে প্রত্যেক দিন বিশেষ বিশেষ খানা তৈয়ার করেন। আমার হুজুর ইন্ডিয়া থেকে আইবা, আমি উন্নত মানের খাবার টান্দা খাবাইমু, প্রতিদিন তাই তৈয়ার করেন। বিকাল পর্যন্ত অপেক্ষা করেন, তাই না আইন না। এমনি ভাবে 8 দিন অতিক্রম হয়ে গেছে, খান সাহেব দরজা না। 8 দিন, 8ম দিন শেষ। তাই মনে করলাম যে মনে করি ইন্ডিয়ার বেশি প্রয়োজন পড়ে গেছি, এর লাগে তাই ফিরত গেছেন গিয়া, তাই নিরাশ হয়ে গেল গিয়া। 9 নম্বর দিন রওজা আকদাসের কাছে দর্শে হাদিসের মাঝে মস্ত। দর্শে হাদিস যখন শেষ হইল, আবার তার মনের মাঝে আইল আমি আজকে যাইনি গিয়ে উঠে স্টেশনে গিয়া দেখিলিম আমার হুজুর আইসন নি না, আইসন না, গেছেন গিয়া। গিয়া যখন টান উঠতে গেলাম আর একটা গাছটি টান ভিড়ো, এই সময় তো ব্যাগ ট্যাগ মুসলমান আছিল না, গরিব বেটা ফারাসিরা খাবার চেহারা বিবর্ণ, মাথার চুল এলো মেলো, আর একটা পুরান খাপড়ের কাচ্চি ফিটের মাঝে লামতাছেন উঠ থাকিয়া। যখন তার স্টেশনে গেছেন, স্টেশনের মজুর শ্রমিক যারা তারা একবারে হতবাক। আরে শেখুল আরব ওয়াল আজম, শেখুল মদিনা হুসাইন আহমদ যে রোজা আকদাসের দ্বারে হাদিসের দর্শে, সে আজকে উঠেন স্টেশনে কেল লাগিয়া। তারা চাইয়া বলিছে মাথার সাহস নাই। যখন খান সাহেব উঠ থেকে নামছেন, তার ফল মারি গাড়ি কাচ্চি দ্বারা নিজের ভিতরে লিখছেন। ইজ্জত গেছে, গেছে না? মাতো না, ইজ্জত গেছে না? মাতো না। তখন সব একবারে হতবা। আরে শেখে মদিনা, মদিনার শেখ, সারা দুনিয়ার শেখ। আর এক বেটা বুড়া বেটা আইছে, চেহারা অপরিষ্কার, চুল এলো মেলো, ফারাসিরা কাপড়। আর দেখো ওই বেটার কাট্রিকা লইলিছে মাথা। আমরা যদি হুকুম দিত, আমরা তো চুকের পলে তো লইয়া জাগাত গেলাম কিনে, খেট মাথার কোনো সাহস নাই। তার কাট্রিটা ফিচে লইয়া আর তান্ডে ফিসে ফিসে করিয়া আইসন একবারে বাসাতে ইয়া বইসন। কইলা হুজুর একটু অজু করি লোকা, হাত পাও দই লোকা, মুখ তো খানা খাই দিবা। হাত পাও দইসন, খানাত বইসন, দস্তর খানা খানা রাখছন, পালং শাক আর গুস্তের সালন আর রুটি দস্তরখানা রাখছেন। তাই চাইয়া খান্দা শুরু করছেন। খান সাহেব খান্দন, মাথর না খেয়ে খান্দন, না খেয়ে খান্দন, খেয়ে খান্দন। পুরু উস্তাদ যে পুরু কিতাব পড়ছেন আর কি গেছে, এন খালি খান্দন, খালি খান্দন। মদনী সাহেব তার খান্দা দেখে একবারে হতবাক। আর এমন হয়
হুজুর ইন্ডিয়া থেকে আইসন, হাই ফাই খানা খাইবার কথা, কারণ অত দূর থেকে আইসন। আর আমি আমার ঘরের সাধারণ খানে তার সামনে হাজির করে দিছি। মনে 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 হয় তান দুঃখিত হইছেন, এর লাগে মনে হয় খানরা কিচ্ছু কন্যা কন্যা অনেক গোল করে তান কইলা হুজুর আপনার কি দুঃখ, আমি একটা দিন আপনার লাগে হাই ফাই খানা তৈরি করছি, আপনি আইসেন না, আমি একটা লোক খাইছি না, সবগুলো খান আমি গরিবদের মাঝে বন্টন করিয়া দিছি, আপনি আইসেন না। আজকে আইসেন হঠাৎ করিয়া, গরু যা আছিল তা আপনার সামনে হাজির করছি, হুজুর খান না যে আপনার লাগে আমি উন্নত মানের খানা তৈরি করি আপনার সামনে হাজির করবো। তান কোনরে হোসেন আহমদ, আমি দুঃখের খান্দা খান্দি না রে, আমি সুখের খান্দা খান্দি। কথা বুঝছো না? আমি দুঃখের খান্দা খান্দি না রে হোসেন আহমদ, আমি সুখের খান্দা খান্দি, আমি আনন্দের খান্দা খান্দি। আমার হোসেন আহমদের গড়ে আল্লাহ নবীর গড় বানাই দিয়েছেন, আমার হোসেন আহমদের গড়ের দস্তর খান্দা আল্লাহ নবীর দস্তর খান বানাই দিয়েছেন, আমার হোসেন আহমদের গড়ের খানা রে আল্লাহ নবীর গড়ের খানা বানাই দিয়েছেন। সেই কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুহবত আর তার মেহনতের ফল হইলা আমার রঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহি আর তাইনের ওই সিলসিলা আওলাদ আর এই রুহানি সিলসিলা এখন পর্যন্ত আছে, যার নূর আইয়া আপনার পর্যন্ত পড়ছে না পড়ছে না, মাতন না পড়ছে না পড়ছে না। এই সিলসিলারে আল্লাহ